পটুয়াখালীর বাজারে বছরের সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। বাজারের সরবরাহ কম, একই সঙ্গে বৈরী আবহাওয়ায় জেলেরা সমুদ্রে না যেতে পারায় ক্রেতাদের জন্য ইলিশ এখন স্বপ্নের মাছ হয়ে উঠেছে। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই মাছ আর দৈনন্দিন খাবারের অংশ নয়, বরং বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। পটুয়াখালী পৌর নিউ মার্কেট এলাকায় ঘুরে দেখা যায় মাছ বিক্রেতারা মাত্র ৩০ থেকে ৪০টি ইলিশ নিয়ে বসে আছেন। চারপাশে ক্রেতাদের ভিড় থাকলেও অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের আবদার রাখতে বাধ্য হয়েই বেশি দামে ইলিশ কিনছেন। বাজারে মাছ আমদানি কম, মাছের দাম বেশি, কাস্টমার একটু হিমশিম খায়, ক্রেতারা অনেক চিন্তা ভাবনা করে মাছ কেনে। অনেক দাম আগের চাইতে অনেক তুলনামূলক বেশি দাম। বর্তমানে বাজারে ৪০০ থেকে ৪৫০ গ্রামের একটি ইলিশ কেজি দরে বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ১৮০০ টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ২১০০ টাকা এবং ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ২৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর চেয়েও বড় ৯০০ থেকে ১০০০ গ্রামের ইলিশের কেজি ২৫০০ টাকা ছুঁয়েছে। অথচ এই ইলিশ আগের সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ১৯০০ টাকা দামে বিক্রি হয়েছে। আমরা মাছ কিনলে মাছ বেচতে পারি না ভাইয়া, যে টাকা কিনি এই টাকা হয় না, কিন্তু মোকামে দাম দিচ্ছে। একটা ৩০০ কেনা লাগে, আমি গায়েকে ধরে চাইলে গায়েকে দুর্বলতা মনে করে আমরা মাছ নিয়ে ঝিমাই। এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ৫৮ দিনের অবরোধ শেষে জেলেরা যখন সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন তখন অতিরিক্ত তাপমাত্রায় তারা তেমন মাছ ধরতে পারেননি। এরপর আবার টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় জেলেরা গভীর সমুদ্রে যেতে পারছেন না। ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে। এই কারণেই ইলিশের দাম বর্তমানে বেশি। তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং জেলেরা নিয়মিত মাছ ধরতে পারলে বাজারের সরবরাহ বাড়বে, তখন দামও কমে আসবে, সাধারণ মানুষের নাগালে ইলিশ ফিরে আসবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।